বলেছেন ১৫০০ বছর আগে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভালোবাসতে হবে আমার নবীকে, মুহাব্বত করতে হবে আমার নবীকে, আর ভয় করতে হবে আমার আল্লাহকে। কথা কোন ঠিক না বেডে? আল্লাহকে আমরার আকীদা হইল, আমাদের বিশ্বাস হইল আল্লাহকে আল্লাহ জান্না আমরা ভয় করি, আর নবীকে নবী জান্না রাসূল জান্না ভালোবাসি। আল্লাহকে আল্লাহ জানিয়া সবচাইতে বেশি ভয় করার কথা আল্লাহ কোরআনে বলেছেন, ইত্তাকুল্লাহ। মারহাবা, ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। পৃথিবীর যত ভয় আছে সবচাইতে বেশি ভয় আমরা আল্লাহকে করার জন্য। আমার আল্লাহ ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। আর পৃথিবীর যত মায়া আছে, পৃথিবীর যত মহাব্বত আছে, যত ভালোবাসা আছে রে, আল্লাহ বলেছে ফাত্তাবিউনি। আল্লাহ কয় সব চাইতে ভালোবাসা পাওয়ার অধিকারী হইল আমার মদিনার মোস্তফা। ঠিক কিনা বলো? তাহলে আল্লাহকে সব চাইতে ভয় আমরা করব কি করব না? রাতের আধারে, দিনের ওপেনে, চাঁদের আলোতে, সূর্যের আলোতে, রাতের অন্ধকারে, সর্বহালাতে ভয় করব কাকে? আরো জোরে কয় না কাকে? আর সব চাইতে বেশি ভালোবাসবো কাকে? আমার নবীকে। জোরে কোন কাকে? ওই নবীরে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসা? বুখারী শরীফ খুলো, জিলদে আউয়াল ৭ পৃষ্ঠার ভিতরে ইমাম আল্লামা আব্দুর রহমান মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে, আমার নবী বলেছে হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ কামালিয়াত অর্জন করতে পারবে না। নবী গো কেন কেন কেন? যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, তোমার সন্তান, তোমার সম্পদ, তোমার প্রাণের চেয়ে বেশি আমি নবীর মোহাব্বত না করবা, ততক্ষণ মুমিন হওয়া সম্ভব। জোরে কয় না সম্ভব? তাহলে ভয় করতে হবে কাকে? মুহাব্বত করতে হবে কাকে? নবীকে। দেশ ফয়সালা, সবকিছু ফয়সালা বাস হয়ে গেল আমাদের জন্য। তাহলে ভয় করব আল্লাহকে, ভালোবাসবো আমার নবীকে। এখন আমার মতো ফাগরি, আমার মতো ডুবি, আমার মতো দাড়ি, লক্ষ লক্ষ মানুষের সামনে বৈশা এমন কিছু আলেম বাইর হয়ে গেছে রে বাবা, যারা কয় নবীরে এত ভালো কেন বাসো? নবীরে এত ভালোবাসা দিও আল্লাহর উপরে নাকি পৌঁছায়া দিছি। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আমরা মুস্তাহাব মিলাদের কিয়াম করলাম, নবীর মহাব্বতে দাঁড়ায়া সালাম দিলাম, এতে কি আল্লাহর উপরে ওঠার কোনো বিষয় হইল নাকি? যারা বলে তাহলে সমাজে বিভ্রান্তি তারাই করে। যারা এই কথা বলে আল্লাহর নামের সাথে নবীর নাম মুবারক রাখা যায় না গো। অথচ সূরা কাউসারের তাফসীর করতে যাইয়া আল্লামা জালালউদ্দিন সুয়্যিতি যিনি ২ লক্ষ হাদিসের সনদ এবং মতন সহকারে মুখস্থকারী ব্যক্তি, সুবহানাল্লাহ, ২ লক্ষ হাদিসের মুখস্থকারী ব্যক্তি আল্লামা জালালউদ্দিন সুয়্যিতি, যিনি তাফসিরে জালালাইন শরীফ লেখছে, যেই তাফসিরে জালালাইন শরীফ না পড়লে মোল্লাগিরি হইতে পারে না, মোল্লাগিরি থেকে না, মাওলানার মাওলানাগিরি থাকে না। তাফসিরে জালালাইন শরীফের ইবাদত না পড়তে পারলে আওয়াজ করে কোন ঠিক না বেঠে। এই সূরা কাউসারের ডেফিনিশন দিতে যাইয়া, ব্যাখ্যা দিতে যাইয়া বলতেছে মিনাল আযানে ওয়াল ইকামাতে ওয়াত তাশাহুদে ওয়াল খুতবাতে ওয়া গায়রিহা। আল্লাহর নাম আযানে আছে না নাই? এই সবাই বলো আছে না নাই? আল্লাহর নাম ইকামতের ভিতরে আছে না নাই? আযানে আল্লাহর নাম, আল্লাহর নামের সাথে নবীর নাম, ইকামতের ভিতরে আল্লাহর নাম আছে না নাই? আল্লাহর নামের সাথে নবীর নাম আসেনি?
হায়রে তাশাহুদের ভিতরে আল্লাহর নাম আছে না নাই? আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? হায়রে ইমাম যখন খুতবা দেয় ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই বলে যখন খুতবা দেওয়া আরম্ভ করে আল্লাহর নামের সাথে আমার নবী আছে না নাই? আল্লাহ যেইখানে আমার নবীও সেইখানে। উনি বলতেছে ওয়া গায়রিহা, আর আল্লাহ যেই যেই জায়গায় আছে ওই ওই জায়গার ভিতরে আমার নবীও আল্লাহর নাম মোবারকের সাথে লাগা রইছে। এখন যারা বলে আল্লাহর নামের স্লোগান হবে, নারায়ে তাকবীর হবে, সবচাইতে বড় তাকবীর, ঠিক কিনা বলো? কিন্তু নারায়ে রিসালাত দেওয়া যাইতো না। নারায়ে রিসালাত তাওহীদের স্লোগান দিবা, রিসালাতের স্লোগান যারা বন্ধ করতে চায় তারা তো আসলে এই সাধারণ সরল মনা মানুষের ঈমান হরণ করতেছে, ঈমানের গোড়ায় বিষের ছুরি চালাইছে। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? আপনারা বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া মুসলমান জনাব আলহাজ হযরত মাওলানা দেওয়ান হোসেন মুজাহিদি সাহেব পুকুরবাসীর পক্ষ থেকে। তাহলে আল্লাহ যেখানে নবীও আল্লাহর পরেই তো নবীর স্থান, আল্লাহর পরে আমার নবী কামলিওয়ালার স্থান, আল্লাহর ভালোবাসার পরে নবীর ভালোবাসা, আল্লাহর ভয়ের পরে নবীর ভয়। কথা কোন ঠিক না বেড়ে? ও বন্ধু, এই জন্য শেষবারের মতো আপনাদেরকে অনুরোধ কইরা যাইতেছি, আমার আল্লাহরে ভালোবাসলে আমার নবীরও ভালোবাসতে হবে। আল্লাহর যদি বান্দা দাবি করো, নবীর উম্মত দাবি করবা। আল্লাহর বান্দা নবীর উম্মত যতক্ষণ দাবি না করতে পারবো, বিশ্বাস করতে না পারবো, বাস্তবে প্রকাশ করতে না পারবো, ততক্ষণ আমরা জান্নাতের মেহমান হওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কয় আমার জান্নাতের মডেল রাখছি আমি স্বর্ণালী যুগে। ওই সাহাবায়ে কেরামরা, আউলিয়ায়ে কেরামরা, নবী রাসূলরা আমাকে মেনে আমার গুণগান গাইয়া তারা আমার জান্নাতি হয়ে গেছে গো। তোমরা যারা জান্নাতে যেতে চাও, ও তিতপুরবাসীরা, তোমরা যারা জান্নাতে যেতে চাও তাদের সাথী হইয়া, তাদেরকে ফলো কইরা, তাদেরকে ভালোবাসিয়া তোমরা আমি আল্লাহর জান্নাতে ঢুইকা যাও। ও আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পোয়াইলে ডর, বয়স কলিগ বইলা যায়, ঠিক না? বলেন ও আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পোয়াইলে ডর, বয়স কলিগ বইলা যায়। ও আল্লাহ, তুমি স্রষ্টা, আমরা সৃষ্টি, আমার কি বা সাধ্য? যখন তখন টান মারিলে আমরা যাইতে বাধ্য, না কোনো থাকতে পারবে না। ও আল্লাহ, তুমি স্রষ্টা, আমরা সৃষ্টি, আমরার কি বা সাধ্য? যখন তখন ডাক মারিলে মুজাহিদি যাইতে বাধ্য। ওরে সব ক্ষমতার প্রতিপাদ্য, সব ক্ষমতার প্রতিপাদ্য, হর হামেশা গাই বলো, সব ক্ষমতার প্রতিপাদ্য, হর হামেশা গাই। ও আল্লাহ, রাইত হইলে ডরাই, রাত ভোয়াইলে ডর, বয়স কলিগ বইলা যায়। ও আল্লাহ, রাইত হইলে ডরাই, রাত ভোয়াইলে ডর, বয়স কলি বইলা যায়। কথা কোন ঠিক না বেঠে? আমরা রাত্রে মাহফিলে বসছি, কোরআন সুন্নাহর আলোচনা শুনছি, এই জন্য মনটা একটু নরম হইছে। কালকা থেকে আর সুদ খাইতাম না, এই মনটা নরম হইছে। ফজরের নামাজ থেকে শুরু কইরা আর নামাজ ছাড়বো না, তারা কয় না, জোরে কও। মনটা একটু নরম হইছে। আগামীকাল ফজর থেকে মা বাবার খেদমত করব,
আগামীকাল ফজর থেকে খেদমত আরম্ভ হবে, মৃত্যুর আগে আর মা বাবার খেদমত বন্ধ হবে না। কথা কোন ঠিক কিনা? এটা মাহফিলে বৈশা ওয়াজ শুননা আল্লাহর রহমত হইছে বিদায় একটু নরম হইছে। ঘুমটা যখন ফজরের পরে কাটটা যায়, মোড়ামুড়ি দিয়ে যখন উঠটা যায়, আবার লোয়ার মতো যেই সেই কথা কোন ঠিক না বেঠে? তাইলে ওয়াজ শুননা লাভ হইব কি? এই আলোচনা শুনে লাভ হইব কি? যদি সকালবেলা থেকে আমল শুরু না হয়, আমল করবেন নি? এই সবাই বলেন করবেন নি? একটা লোক আজকের মাহফিল থেকে আমি চাইমো, একটা লোক আজকের মাহফিল থেকে আমি চাইমো দেখমু আমার সান্দিনাবাসী মাইস্কার গ্রামের এই তেজপুরবাসীরা কতটুক আল্লাহরে ভয় করে, কতটুক আমার নবীরে ভয় করে, সাথে সাথে আমারে মোহাব্বত করে, আল্লাহর দিনকে ভালোবাসে। একটা লোক দাঁড়াইবেন যে আমরা এতদিন সিগারেট খাইছি আর আজকাল থেকে মাপ চাইমো আল্লাহ। একটা লোক দাঁড়াইবেন হুজুর আজকে থেকে ওয়াদা করলাম আর মরণের আগে আর একদিনও সিগারেট পান করব না। একটা লোক চাই আসেননি বাবা? আসেননি কেউ? মাশাআল্লাহ বাবা, মাশাআল্লাহ, মারহাবা গো, এই জোরে কও মারহাবা। কয়জন হাত তোলেন? হাত তোলেন। আল্লাহ কবুল করুক। একজন। এই দাঁড়াও দাঁড়াও, যুবকেরা দাঁড়াও, মুরব্বীকে তো আমার মতন বেল শেষ। দাঁড়াছেন ফুট, দাঁড়া দাঁড়া, শরম নাই? আল্লাহর মহব্বতে নবীর মহব্বত। সামনেও সামনেও কে কে খাইতে না সিগারেট? আর আসো সামনে আসো, একটু মোলাকাত করি। আইও আব্বা, আইও সামনে আইন আব্বা, সামনে আইন। আর কে? ওয়াদা কর আল্লাহ এতগুলি মানুষের সামনে আজকে এই ইমানি নুরানি মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হয়েছে। আল্লাহ বিডু কর, বিডু কর। আল্লাহর ফেরেশতারাও বিডু করতে আছে। আইয়ান মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? মোহাম্মদ আবুল কাসেম। আল্লাহ কবুল করো। বাড়ি কই? তিথুরই। মারহাবা। ইনশাআল্লাহ ভাই ওয়াদা করছে আজকে থেকে, সামনে বসেন, আর কোন সিগারেট খাবে? জোরে বলেন না খাবে। আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। এটাই তো কাজের কাজ। এই মাহফিল তো কামে লেগে গেছে বেটা হুদ। কথা কোন ঠিক না বেটা? এই মাহফিল কাজে লেগে গেছে। আল্লাহ কবুল করো, আমিন কোন। একটা লোক চাইমো, আর একটা লোক চাইমো, সুদ এতদিন খাইছেন, মানুষে জানছে বা না জানছে দেখার বিষয় নয়, আল্লাহ তো জানছে। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, নবীর মুহাব্বত যদি অন্তরে থাকে, এই মাহফিলে কেউ যদি ছোটখাটো হইল সুদ খাউন না থাকেন, একটা লোক দাঁড়ান যে হুজুর যাহবার তো হইয়া গেছে, সামনের থেকে আর সুদ দিতাম না, সুদ নিতাম না। আসেননি আব্বা? একটা লোক দেখি দেখি কে আছেন? শরমের কিছু নাই। ফুত ও হাল্লালাল বাইআ ও হারামার রিবা। আল্লাহ কোরআনে বলেছেন ব্যবসা করা জায়েজ আর সুদ খাওয়া হইল হারাম। সুদের 70টা গুনাহ, তোর মধ্যে মায়ের সাথে সন্তান জেনা করা একটা গুনাহ, মরা ভাইয়ের গোশত সিবাইয়া সিবাইয়া খাওয়া আর একটা গুনাহ। জোরে কর নাউজুবিল্লাহ। এই গুনাহ থেকে বেঁচে যাব ইনশাআল্লাহ। আসেননি একটা লোক যে হুজুর সুদের টাকা দিমুও না আর আনমুও না? আসেননি? পিছনে যা হবার হয়ে গেছে এগুলা মাফ করে দেব। আসেননি? আসেন কেউ? একটা লোক, একটা লোক আব্বা। হ্যাঁ জিডি দিয়ে রাখছে, মাফ করে দিয়ে আসল টাকাটা নিয়ে আসবেন, আসল টাকাটা নিয়ে আসবেন। আসেননি আব্বা? পুত্রে আজকের মাহফিলটা সাধারণ মনে করিস না, সাধারণ মনে করিও না। এই মাহফিলটা একটা বেহেশতের বাগান। কথা কোন ঠিক না বেঠে? এটা কিসের বাগান? বেহেশতের বাগান। মাজানুসুল ইলমে হিয়া রাউজাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেছেন যেইখানে কোরআনের বয়ান হয়, আল্লাহর নবীর দরুদ শরীফ পড়া হয়, ওই জায়গাটা সাধারণ জায়গা থাকে না, বেহেশতের বাগান। আর যারা হসনা মারহাবা। তাহলে বেহেশতের বাগানে কি আমরা ঢুকতে চাই না? এইটা দুনিয়ার বেহেশতের বাগান। পরকালের বেহেশতে ঢুকলে কত নেয়ামত, কত জান্নাতের এত নাজ নেয়ামত, এত হুর গেলমান, এত কিছু নেয়ামত পাবো। এ আজকের স্মরণটা কিচ্ছু না। কিয়ামতের ময়দানে কোটি কোটি বেশুমার মানুষ থাকবে। ওখানে যখন সুদের মানুষগুলাকে আল্লাহ ডাক দিবে, তখন তো বাবা আজকের স্মরণ পাওয়াটা বেশি বড় জিনিস না। তখনকার স্মরণ থেকে বেঁচে যাওয়ার জন্য আজকের একটা লোক আমি চাইছিলাম, এই তিত্তুরবাসী আমনে বোগারাম সুদ খাউন না নাই? এই কথা কো আছে না নাই? কে কে সুদ খান? হাত উড়ান। এনো নাই? আল্লাহ মাশাআল্লাহ, মারহাবা মারহাবা মারহাবা। আমার একটা ব্যাংকে এফডিআর আছে, আলহামদুলিল্লাহ। আমি নিয়ত করছি আপনার এই কথা শুনে
আমার এফডিআরটা আল্লাহ কবুল করে এই মাসে পুত্রে ল ফুত ল এইটাই কামো লাগছে, এইটাই কামো লাগছে। মারহাবা। ভাইয়ের নাম কি? নাজমুল হায়দার ওনার ছেলে। মাশাআল্লাহ, আমাদের ইমাম সাহেবের ছেলে নাজমুল হায়দার। ব্যাংকে এফডিআর আছে, সুদের টাকাটা ফি সাবিলিল্লাহ গরিব মিসকিনকে উঠিয়ে দিয়ে দিবেন। এটার জন্য আপনি সওয়াবের আশা করতে পারবেন না, গুনাহ হবে না। আসল টাকাটা আপনি নিয়ে আসবেন। আমিন কোন? জোরে বলেন আমিন। আমার ভাই নাজমুল হায়দার সাহেব উনি ওয়াদা করছে আজকের এই তিতপুরের মাহফিল থেকে, আল্লাহ আমিন কোন? আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে, আল্লাহ তোমার বান্দাকে তুমি জান্নাতি করে নাও। আমিন কোন? আল্লাহ কবুল করো। আমিন কোন? মাশাআল্লাহ, মারহাবা, আলহামদুলিল্লাহ, শুকরিয়া শুকরিয়া শুকরিয়া। আল্লাহ কবুল করো। আমিন কোন? শেষ কথা আব্বা, আপনাদের সাথে আমার কমিটির ভাইয়েরা ওই পাগলা আইছিল, কোন দিয়ে জানি ফিচি দিয়ে একটা ঠেলা দিছিল। মাশাআল্লাহ, এটা আপনার ছেলে গরু দিতে কইছে। মারহাবা, মারহাবা কোন? যেমন বাবা তেমন বেটা, কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ কবুল করো। আমিন কোন? এই জন্যই ওয়াজ মাহফিল তো বারবার এই জন্যই হয়, মানুষ হেদায়েতের জন্য। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না বেঠি? আমি শুনছিলাম আব্বা, কথাটা কইলে জানি আবার কেমন হয়। আমগো দেশের একজন জামাই, আমার গ্রামের বোরকুরে একজন জামাই, আমগো এলাকার বাড়ি, আমার বলে স্টেজে উঠতে দিত না। তো আমি বলে খারাপ ওয়াজ করি। গতবার যে ওয়াজ করে গেছি আপনার ঘরে কোনো গাইলেছিলাম নি? এ কথা কবা জানারা গাইলেছিলাম? তা আমি আমার বাইরে দাওয়াত করব, ভাই যা হবার তো পিছনে কইরে এলেছ, আজকের মাহফিল শুনে যদি মন চায় হেদায়েত হইয়া যাও, আল্লাহ কবুল করো। আমিন করো। আরো জোরে করো আমিন। কারণ আমি মুজাহিদি কমপক্ষে এই বেড়া না। আল্লাহ কবুল করো। আমিন করো।